রব্বুল আলামিন বলেন, ইন্না জাহান্নামা কানাত মিরসাদা লিত্তাগিনা মাআবা লাবিথিনা ফিহা আহকাবা। রব্বুল আলামিন বলল, দুনিয়ার মানুষ তোমরা শুনে রাখো, জাহান্নাম হচ্ছে একটি ভয়ঙ্কর স্থানের নাম। আর ওই কঠিন ভয়ঙ্কর জাহান্নাম তার শিকারকে ধরার জন্য সে বসে আছে। কখন সে তার শিকারটাকে ধরবে, শিকারকে শিকার করার জন্য, ধরার জন্য জাহান্নাম বসে আছে। প্রশ্ন হচ্ছে, জাহান্নাম কাকে শিকার করার জন্য বসে আছে? ওই কঠিন জাহান্নাম কাকে ধরার জন্য বসে আছে? পরায়াতে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, লিত্তাগিনা মাআবা। এই দুনিয়ার জিন্দেগিতে যারা, এই দুনিয়ার জমিনের মধ্যে যারা আল্লাহর হুকুমকে অমান্য করবে, আল্লাহর বিধানগুলোকে অমান্য করবে, সীমা লঙ্ঘন করবে, ওই সীমা লঙ্ঘনকারীদেরকে ধরার জন্য জাহান্নাম প্রস্তুত হয়ে বসে আছে। বুঝতে পারলাম আল্লাহ রাব্বুল আলামিন ওই জাহান্নাম আমাদেরকে ধরবে, যারা জাহান্নামী হবে। এখন ওই জাহান্নামের মধ্যে, ভয়ঙ্কর জাহান্নামের মধ্যে কতদিন থাকবো? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, লাবিথিনা ফিহা আহকাবা। গোলাম, ওই ভয়ঙ্কর জাহান্নামের মধ্যে তোমরা যোগের পর যোগ অবস্থান করবে। যোগের পর যোগ ওই ভয়ঙ্কর জাহান্নামের মধ্যে স্থান অবস্থান করতে হবে। কিয়ামতের দিন জাহান্নামীগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন আলাদা হয়ে যাওয়ার কথা বলবে। আল্লাহ রাব্বুল আলামিনের সামনে যখন সব মানুষগুলো হাসরের ময়দানে দাঁড়িয়ে যাব, ওই সময় আল্লাহ রাব্বুল আলামিন বলবে, যারা জান্নাতি আছো তারা ডান সাইডে দাঁড়িয়ে যাও, ডান কাতারে দাঁড়িয়ে যাও। আর যারা জাহান্নামী হবে, জাহান্নামীদেরকে আল্লাহ বলবে, তোমরা বাম দিকে দাঁড়িয়ে যাও। আল্লাহ রাব্বুল আলামিন আদেশ দিবেন, ওয়ামতাজুল ইয়াওমা আইয়ুহাল মুজরিমুন। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, অপরাধী দলেরা, যারা দুনিয়াতে সীমা লঙ্ঘন করেছে, আমি রবের হুকুমকে অমান্য করেছিল, তোমরা আজ আলাদা হয়ে যাও। কারণ মুমিন আর কাফের, জান্নাতি আর জাহান্নামী তারা কখনো সমান হতে পারে কিনা বলুন? পারে না। এই জন্য যারা নেককার জান্নাতি হবে, তাদের সাথে জাহান্নামীদের কোনো সম্পর্ক থাকতে পারে না। আল্লাহ বলবে, আজকে তোমরা সবাই আলাদা হয়ে যাও। হাসরের ময়দানে মানুষগুলো যখন হাসরের মাঠে সবাই দাঁড়িয়ে যাবে, এবার সকল মানুষগুলোর হাতে আল্লাহ রাব্বুল আলামিন আমলনামা আকারে একটা খাতা তুলে দিবে। এই দুনিয়ার জমিনের মধ্যে আপনি যা কিছু করেছেন, এই দুনিয়ার জমিনের মধ্যে আপনি যেখানে যেটা করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন সব কিছুকে রেকর্ড করে রাখার ব্যবস্থা করে দিয়েছে। সবকিছু রেকর্ড। আপনি ঘুম থেকে উঠে ঘুমানো যাওয়ার আগ পর্যন্ত, বান্দা তুমি যেখানে যেইটা করো না কেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন সবকিছু রেকর্ড করে রাখছি। শুধু তাই নয় বান্দা, তুমি জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত তুমি যেখানেই যেইটা করো না কেন, আমি রব্বুল আলামিন সবকিছুকে রেকর্ড করে রেখেছি। সবকিছু আমি রেকর্ড করে রেখে দিয়েছি। তুমি ভেবেছো গোলাম, এই দুনিয়ার জমিনে এই মাটি কিচ্ছু বলে না? তুমি এই দুনিয়ার জমিনের মধ্যে চোরে চুরি করতেছে, জিনা করে জিনা করতেছে, সুদখোর সুদ খাচ্ছে, ঘুষ করে ঘুষ খাচ্ছে, অন্যায়কারী অন্যায় করে যাচ্ছে, যারা জালেম তারা জুলুম করে যাচ্ছে। মাটি কিচ্ছু বলে না, জমিন কিচ্ছু বলে না। এইটার মানে এই নয় জমিন কিচ্ছু দেখে না, জমিন কিছু জানে না। আল্লাহ বলল, জমিনের মধ্যে সব কিছু আমি রেকর্ড করে রাখতেছি। কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন
ওই সকল কর্মকাণ্ডগুলোকে, এই যে দুনিয়ার জামিন আমরা গুনাহ করি, অন্যায় করি, এই সকল কর্মকাণ্ডগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন একটা আমলনামা আকারে আপনার আমার হাতের মধ্যে তুলে দিবে। কিয়ামতের দিন জান্নাতি হবে যারা, তারা ডান হাতে আমলনামা পাবে তারা, আর জাহান্নামী হবে যারা পিছন দিক থেকে বাম হাতের মধ্যে আমলের খাতা পাইবে তারা। যারা জাহান্নামী হবে তারা পিছন দিক থেকে বাম হাতে আমলের খাতা পাবে, আর যারা জান্নাতি তারা সরাসরি ডান হাতের মধ্যে আমলের খাতা পাবে। বাম হাতে জাহান্নামী গুলো আমলের খাতা পাওয়ার পরে তাদের অবস্থাটা কিরকম হবে? আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইনশিরার 10 নম্বর আয়াতের মধ্যে বলেন, ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু ওয়ারা'a যাহরিহি ফাসাওফা ইয়াদউ সুবুরা ওয়া ইয়াসলা সাঈরা। আল্লাহ রাব্বুল আলামিন বলল, গোলাম, আর যারা আমলের খাতা যখন দেওয়া হবে জাহান্নামীদের পিছন দিক থেকে বাম হাতে যখন আমলের খাতা দেওয়া হবে, আমলের খাতা জাহান্নামী পাওয়ার পরে সে নিজেরাই নিজেদের ধ্বংস কামনা করবে, নিজেরাই নিজেদের ধ্বংস কামনা করবে। এই জাহান্নামীগুলোর বাম হাতের মধ্যে আমলের খাতা পাওয়ার পর তারা আফসোস করবে। কিয়ামতের মাঠে জাহান্নামী লোকেরা যখন হাতের মধ্যে আমলের খাতা পাবে, তারা দেখবে দুনিয়ায় যত অপকর্ম করেছে, অন্যায় করেছে, সব কিছু আকাম কুকাম গুলো সব ওই খাতার মধ্যে জমা আছে। সারা জীবন অন্যায় করেছে, অপরাধ করেছে, জুলুম করেছে, ওই সকল সব কিছু দেখবে জাহান্নামী লোকটা আমলের খাতার মধ্যে। জাহান্নামী গুলো আমলের খাতার মধ্যে এগুলো দেখার পরে সে আফসোস করে সে বলবে, ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালিহি ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া ওয়া লাম আদরি মা হিসাবিয়া ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া মা আগনা আন্নি মালিয়া হালাকা আন্নি সুলতানিয়া। আল্লাহ রাব্বুল আলামিন বলল, গোলাম, আর যাদের বাম হাতের মধ্যে আমলের নামা দেওয়া হবে, আমল নামা হাতে পাওয়ার পর তারা হায় 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 করবে, সব কিছুই তো দেখি এখানে আছে। আফসোস করে তারা বলবে, ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া, হায় আফসোস, এই কেমন আমলের খাতা আমার হাতের মধ্যে দেওয়া হলো, এখানে দেখি কিছুই তো বাকি নাই। যারা পরিমাণ আমি অন্যায় করেছি, যারা পরিমাণ আমি একটা সরিষা দানা পরিমাণ অন্যায় করেছি, অপরাধ করেছি, মানুষের মনের মধ্যে আমি একটু যারা পরিমাণ কথা দিয়ে কষ্ট দিয়েছি, ওইটাও দেখি এখানে আছে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন, ফামাইয়া আমাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। গোলাম, তুমি দুনিয়ার জমিনে কি মনে করেছো আমি আল্লাহ রাব্বুল আলামিন তুমি যারা পরিমাণ অন্যায় করেছো, যারা পরিমাণ নেক আমল করেছো, ওইটারও কিয়ামতের দিন আমি আল্লাহ হিসাব নিব। কি মনে করেছো আমি কিছু বলি না দেখা? না, আল্লাহ বলেন যারা পরিমাণ হিসাব নেওয়া হবে। ওই জাহান্নামীগুলো জাহান্নামের খাতা হাতে পাওয়ার পরে বলবে, হায় আফসোস, এই কেমন আমলের খাতা আমার হাতের মধ্যে দেওয়া হলো, এখানেও তো দেখি কিছুই বাকি নাই, সব কিছু আছে। তারা আরো আফসোস করে বলবে, ওয়ালাম আদরি মা হিসাবিয়া, আর যদি আমার হিসাবটা না নেওয়া হতো, আমার জন্য সেটা কতই না ভালো হতো। শুধু তাই নয়, তারা আফসোস করে আরো বলবে, ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া, হায় আল্লাহ, দুনিয়ায় যে আমার মৃত্যু হয়েছিল ওইটাই যদি আমার জন্য শেষ হতো, আজ হাসরের মাঠে যদি আমার না উঠা লাগতো, এটাই তো আমার জন্য ভালো হতো।
এটাই যদি আমার জন্য ভালো হতো, আর যদি হাসরের মাঠে না ওঠা লাগতো। তারপরে তারা আরো বলবে ও মা, তারপরে তারা আরো বলবে মা আকনা আন্নি মালিয়া, হায় আফসোস, আমার দুনিয়াতে অনেক ধন সম্পদ ছিল, আমার অনেক টাকা পয়সা ছিল, দুনিয়ার জমিনে আমি ডান হাতে বাম হাতে যেভাবেই হোক আমি ধন সম্পদ কামাই করেছি, টাকা কামাই করেছি। আমার চিন্তা একটাই, কেমন করে আমি টাকা কামাবো। এবার এটা হালাল হোক কিংবা হারাম হোক, ওইটা দেখার সুযোগ, ওইটা দেখার সময় আমার নাই। আমার চিন্তা দুনিয়ার জমিনে একটাই ছিল, কেমন করে আমি টাকা কামাবো, কেমন করে আমি ধন সম্পদ কামাবো, কেমন করে আমি 1% জায়গা বেশি কিনবো। আমি মানুষের অন্যায় করে, জুলুম করে মানুষের ধন সম্পদ মেরে দিয়েছি। আজকে আমার দুনিয়া তো আমার অনেক ধন সম্পদ ছিল, টাকা পয়সা ছিল, হায় আফসোস মা আগনা আন্নি মালিয়া, আজ কিয়ামতের মাঠে আমার ধন সম্পদে যে আমার কোনো কাজে আসলো না। কোথায় গেল আমার ধন সম্পদ? কিছুই তো আমার কাজে আসলো না। তারপরে তারা আরো বলবেন হালাকা আন্নি সুলতানিয়া, হায় আফসোস, দুনিয়ার জমিনের মধ্যে আমার অনেক পাওয়ার ছিল, আমার অনেক ক্ষমতা ছিল। আমি যখন রাস্তা দিয়ে হাঁটতাম, মানুষ আমার সামনে দিয়ে ভয়ে কথা বলতো না, মুরব্বীরা পর্যন্ত আমাকে দেখলে ভয় পেত, মানুষগুলো আমার ভয়ে থরথর করে কাঁপতো। আমি মানুষের উপরে জুলুম করেছি, মানুষ আমার সামনে দাঁড়িয়ে চোখে চোখে কিছু বলতে পারে না, কারণ আমি এক ডাক দিলে এলাকার এমন 200-400 পোলা পাই না, এইসব আছে না এমন। আমার এক হুঙ্কারে আমি এক ডাকে শত শত লোক চলে আসতো, আমার এত পাওয়ার ছিল, আমার একটা কথা যদি অন্যায় বলি, আমি যদি উল্টো করতাম, আমার সামনে দাঁড়িয়ে কেউ এটা বলার সাহস পেত না, বলতো জি আপনারটাই সঠিক, আপনারটাই সঠিক। দুনিয়ার জামিন আমার অনেক পাওয়ার ছিল, অনেক ক্ষমতা ছিল, হায় আফসোস হালাকা আন্নি সুলতানিয়া, আজকে আমার ক্ষমতা গেল কোথায়? আজকে আমার ক্ষমতায়ও যে আমার কোনো উপকার আসলো না। কোথায় গেল আমার ক্ষমতা? কিয়ামতের মাঠে বলবে হায় আফসোস, আমার ধন সম্পদ, আমার পাওয়ার আজকে আমার কোনো উপকার লাগলো না। ওই জাহান্নামী পাপীগুলো এবার আমলের খাতা হাতে পাওয়ার পর তারা আরো আফসোস করে বলবে ওয়াউদিয়াল কিতাবু ফাতারাল মুজরিমিনা মুশফিকিনা মিম্মা ফিহি ওয়ায়াকুলুনা ইয়া ওয়াইলাতানা মা লিহাযাল কিতাব لا يغادر صغيرة ولا كبيرة إلا أحصاها। জাহান্নামী লোকেরা যখন জাহান্নামের খাতাটা হাতের মধ্যে পেবে, হাতের মধ্যে জাহান্নামের খাতা হাতে পেয়ে ভীতু হয়ে যাবে, ভীতু হয়ে তারা বলবে ইয়া ওয়াইলাতানা, হায় আফসোস, মালি হাযাল কিতাব, এই কেমন আমলের খাতা আমার হাতের মধ্যে দেওয়া হলো, আমার সামনে দেওয়া হলো, লা ইউগাদিরু সাগীরাতাও ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। জীবনে এমন কোন ছোট কাজ নাই, এমন কোন বড় কাজ নাই যা এখানে লিপিবদ্ধ হয় নাই, সবকিছুই তো দেখি এখানে আছে। রাতের অন্ধকারে গোপনে আমি গিয়ে মানুষের ঘরের মধ্যে হিন দিয়েছি, কেউ তো দেখে না। রাতের অন্ধকারে আমি জিনা করেছি, দুনিয়ার সব মানুষগুলো ঘুমিয়ে আছে, একটা পশু পাখি পর্যন্ত টের পায় না। এটা কেমন করে এই আমলের খাতার মধ্যে আসে? হায় হায়, এটা তো কেউ দেখে না। আমি গোপনে কি করেছি, প্রকাশ্যে কি করেছি, কিছুই তো দেখি এখানে বাকি নাই। সব কিছু আমলের খাতার মধ্যে আছে, কিছুই তো দেখি এখানে বাকি নাই। এই জন্য জাহান্নামীগুলো আমলের খাতা হাতে পাওয়ার পর তারা বলবে কেমন আমলের খাতা, কিছুই তো দেখি এখানে বাদ নাই। আমলের খাতা হাতে পাওয়ার পর
তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন এবার তাদেরকে বলবেন, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। আল্লাহ বলবে, গোলাম তোর আমলের খাতা এবার আমি পড়লে তো বিশ্বাস করবি না, তোর আমলের খাতাটা এবার তুই নিজেই বলবে, তোর আমলের খাতা তুই নিজেই পড়। এবার জাহান্নামী গুলো আমলের খাতা হাতের মধ্যে পেয়ে আমলের খাতা পড়তে চাইবে না, কারণ এই জাহান্নামী গুলো দেখবে, পাপিষ্ট গুলো দেখবে গোটা আমলের খাতার মধ্যে শুধু গুনাহ আর গুনাহ, গুনাহ ছাড়া কিচ্ছু দেখা যায় না। পুরা খাতার মধ্যে খালি গুনাহ আর গুনাহ, গুনাহ দিয়ে ভরপুর। সারা জীবন অন্যায় করেছে, সারা জীবন গাদ্দারি করেছে, অপরাধ করেছে, কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে দাঁড়িয়েও তারা গাদ্দারি শুরু করে দিবে। যখন দেখবে আমলের খাতার মধ্যে আকাম কুকাম গুলো সব ভরা, তখন বাঁচার জন্য বলবে, আল্লাহ রাব্বুল আলামিন এই যে আমলের খাতা আমার হাতের মধ্যে দেওয়া হলো, রব্বুল আলামিন এই খাতাটা আমার নয়, এটা আপনার ফেরেশতারা ভুলবশত অন্যজনের খাতাটা আমার হাতের মধ্যে দিয়ে দিয়েছে। বলুন তো এই কথা বলে কি বাঁচা যাবে? এটা কি দুনিয়া নাকি? এটা কি আপনি দুনিয়া পাইছেন নাকি? বাচ্চা যাবেন অন্যজনের উপরে ঘাট চাপিয়ে দিয়ে আপনার দোষ? কিয়ামতের মাঠে যখন দেখবে আকামগুলো সব স্পষ্ট হয়ে গিয়েছে, এবার বাঁচার জন্য বলবে, রব্বুল আলামিন এই আমলের খাতা এটা আমার নয়, মনে হয় ভুল করে আরেকজনের খাতা আমার হাতের মধ্যে দিয়ে দিয়েছে। বলুন তো এবার কি আল্লাহ এটা প্রমাণ করতে পারবেন না? আল্লাহ রাব্বুল আলামিন বলবে, গাদ্দার। আল্লাহ রাব্বুল আলামিন বলবে, গোলাম বেঈমানি করে আজ তুই রেহাই পাবি না। আল্লাহ রাব্বুল আলামিন বলবে, গোলাম অনেক নাফরমানি করেছিস, আজ তুই নাফরমানি করে মিথ্যা বলে আজ কোনো রেহাই পাবি না। আল্লাহ রাব্বুল আলামিন তখন ওই দারওয়ান ফেরেশতাকে ডাকবে। কোন দারওয়ান ফেরেশতা? আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটি মানুষের সাথে কয়জন ফেরেশতা নিয়োগ করে দিয়েছেন? প্রত্যেকটা মানুষের সঙ্গে আল্লাহ 2 জন ফেরেশতা নিয়োগ করে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইন্না আলাইকুম লাহাফিযিন কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। রব্বুল আলামিন বলল, গোলাম আমি আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা মানুষের সাথে আমি আল্লাহ তাআলা 2 জন ফেরেশতা নিয়োগ করে দিয়েছি। আমরা প্রশ্ন করলাম, আল্লাহ ওই ফেরেশতাদের পরিচয়টা কি একটু জানিয়ে দেন। আল্লাহ রাব্বুল আলামিন তারপর আয়াতে বললেন, কিরামান কাতিবিন, তারা হচ্ছে সম্মানিত 2 জন লেখক ফেরেশতা। ইয়ালামুনা মা তাফআলুন, গোলাম তোমরা যা করো তারা সব জানে, এবং তোমরা যেখানে যেটা করো না কেন তারা সব কিছু লিখে লিখে রেখে দেয়। তারা যেখানে বসে আছে তোমাদের সাথে যে অযথানা, তারা তোমরা দুনিয়াতে যা কিছু করো তারা সব দেখে। গোপনে করো, প্রকাশ্যে করো, রাতের অন্ধকারে করো, গহীন জঙ্গলে করো, তারা সব দেখে। শুধু দেখেই না, তারা সব কিছুকে লিখে লিখে রেখে দেয়। এবার আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলবে, ওই 2 জন ফেরেশতাকে ডেকে বলবে, কিরামান কাতিবিন। 2 জন ফেরেশতাকে আল্লাহ রাব্বুল আলামিন এবার ডেকে বলবে, ফেরেশতারা তোমরা যে দুনিয়ার জমিনের মধ্যে যেটা লিখেছিলা ওইটার হার্ড কপিটা দাও। এবার ফেরেশতারা ওই কপিটা তাদের হাতের মধ্যে দিবে। আল্লাহ দিয়েছে একটা, ফেরেশতারা দিবে আরেকটা। 2টা দেওয়ার পরে এবার দেখো উভয়টার মধ্যে মিল। এবার আল্লাহ রাব্বুল আলামিন ওই নাফরমান বান্দাকে বলবে, কিরে গাদ্দার, একটু আগেই তুই দাবি করেছিলে এটা তোর আমলের খাতা না, এখন তো প্রমাণ হয়ে গিয়েছে এই খাতাটা আসলেই তোর। একটু আগেই তো দাবি করেছিলি এটা তোর না, এটা অন্যজন একটা ভুল করে তোর কাছে দেওয়া হয়েছে। এবার দেখুন এই পাপিষ্ঠ জাহান্নামী কি বলে। ওই পাপিষ্ঠ জাহান্নামী এবার বলবে, আল্লাহ বুঝতে পেরেছি, বুঝেছি এটা আমার আমলের খাতা, তবে আল্লাহ এই আকাম কুকাম গুলো কিন্তু আমি করি না। এটা আমার আমলের খাতা মানি, কিন্তু এই আকাম গুলো আমি করি না। রব্বুল আলামিন পাপের কাজগুলো আমি করি না।
আপনার ফেরেশতারা সব বানিয়ে বানিয়ে আমার বিরুদ্ধে এগুলো লিখেছে। গো আল্লাহ, এই পাপের কাজগুলো আমি করি না। বলুন তো, ফেরেশতাদের সাথে আমাদের জায়গা সম্পত্তি নিয়ে দুশ্মনী আছে নাকি? টাকা পয়সা নিয়ে? তাহলে ওনারা কেন আপনার আমার সাথে বানিয়ে লিখবে? বলবে আল্লাহ এগুলো আপনার ফেরেশতারা সব বানিয়ে বানিয়ে লিখেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলবে, গোলাম বান্দা, আমি চেয়েছিলাম তোকে আমি তোর অডিও ভিডিও গুলো ফাঁস না করি, এখন তুই গাদ্দারি করে করে তোর অডিও ভিডিও গুলো ফাঁস করার ব্যবস্থা করে দিলি। দেখবেন যখন একটা মানুষ আপোষে আপনার সাথে ঝগড়া করে মিলতে না চায়, তখন কোথায় যায়? থানায় যায় না? তখন রিঅ্যাকশন নেয়। আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা আমি চেয়েছিলাম তোর অডিও ভিডিও গুলো মানুষের কাছে প্রকাশ না করি, চেয়েছিলাম আমি তোকে এভাবে হালকা শাস্তি দিয়ে মাফ করে দেই, কিন্তু আজকে দেখি তুই কিয়ামতের মাঠে খালি গাদ্দারি করে যাচ্ছিস। এখন আর অডিও ভিডিও গোপন রাখার সময় নাই, এখন তোর অডিও ভিডিও সব আমি ফাঁস করে দিব। এবার আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডেকে বলবে, ও আমার ফেরেশতারা, এই নাফরমান বান্দার অডিও ভিডিও সব চালু করে দাও। এবার বান্দার ওই নাফরমান বান্দার ভিডিও চালু করে দিবে। এবারে দেখবে ভিডিওর মধ্যে সব কিছু দেখা যায়। এটা কি দুনিয়ার ভিডিও নাকি যে এডিটিং করবে? দুনিয়ার ভিডিও যে এডিটিং করে অন্যজনের বসিয়ে দিব। এবার বান্দা দেখবে ভিডিও চালু করার পরে হায় হায় সব কিছু এখানে আছে। এবার ওই নাফরমান গাদ্দার বলবে, আল্লাহ আপনার ভিডিওর মধ্যে ভুল আছে। কত নাম্বার গাদ্দার! তখন বলবে, আল্লাহ রেকর্ডিং এর মধ্যে ভুল আছে এগুলা। এবার আল্লাহ রাব্বুল আলামিন বলবে, গাদ্দার অনেক হয়েছে, আর নয়, আমি আল্লাহ রাব্বুল আলামিন বান্দা তোকে ছাড় দেই, তোরে সময় দেই, বান্দা দেখি তোর অবস্থাটা দেখি। আমি আল্লাহ ধরি না, কিন্তু যখন ধরব তখন পরনের লুঙ্গি পরে পালাইবার সুযোগ পাবি না। পরনের পোশাক পরে খালি কিভাবে পালাবো ওই চিন্তা। আল্লাহ রাব্বুল আলামিন বলবে, গাদ্দার অনেক হয়েছে, আর তোর এখন কথা বলার সময় আমি দেব না। এবার আল্লাহ রাব্বুল আলামিন তার জবান শক্তি বন্ধ করে দেবে, যা তোর কথাই। আল্লাহ রাব্বুল আলামিন বলে, আল ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা আজ তোর জবান শক্তির মধ্যে আমি তালা লাগিয়ে দিলাম, তোর জবান শক্তি দিয়ে আর কোনো কথা বলতে পারবি না। এবার আপনার হাত কথা বলবে, পা কথা বলবে, হাত পা এবার আল্লাহর সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলতে শুরু করবে। এগুলো যখন কথা বলবে, শুধু তাই নয়, আপনার যে শরীরের চামড়া আছে ওই চামড়া ওই দিন আপনার বিরুদ্ধে দাঁড়িয়ে সাক্ষ্য দিবে। চামড়া বলবে, আল্লাহ ফজরের সময় কম্বলটা মুড়ো দিয়ে ঘুমিয়েছিল, ফজরের নামাজের মধ্যে আসে না, আল্লাহ এই নাফরমান বান্দা নামাজ পড়তে আসে না। হাত সাক্ষী দিয়ে বলবে, আল্লাহ এই হাত দিয়ে মানুষের উপরে কত জুলুম করেছে, কিন্তু আমি কিচ্ছু বলতে পারি না। অন্যায় মানুষকে আঘাত করেছে, তার ক্ষমতা ছিল, পাওয়ার ছিল বলে এই হাত দিয়ে মানুষের উপরে জুলুম করেছে। এই পা দিয়ে হেঁটে হেঁটে গিয়ে সুদে টাকা লাগিয়েছে, এই হাত দিয়ে ঘুষের টাকা খেয়েছে। সুদ সমাজের মধ্যে আছে না নাই? এই হাত দিয়ে সুদের টাকা লাগিয়েছিল, এই হাত দিয়ে সুদের টাকা পকেটের মধ্যে ঢুকিয়েছিল। হাত সাক্ষী দিবে, পা সাক্ষী দিবে, জবান খুলে যাবে, চামড়া সাক্ষী দিবে। তখন এই জাহান্নামী গাদ্দার গুলো চামড়াকে প্রশ্ন করবে, জিজ্ঞেস করবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ক্বালু লিজুলুদিহিম লিমা শাহিদতুম আলাইহা। চামড়া বসত ওই জাহান্নামী গুলো বলবে, আমার শরীরের চামড়া তুই এমন নিমুখ হারামি কেমনে হইলি রে? কেমনে তুই এমন নিমুখ হারামি হইলি? এই শীতের সময় কত দামি দামি লোশন তোর গায়ের মধ্যে মাখছিলাম, যত চুরি করেছি, অন্যায় করেছি, ঘুষের টাকা সুদের টাকা সব তোর জন্যই আমি করেছি, তোর শরীরটা একটু ভালো থাকে। এই কত দামি দামি পোশাক গায়ে দিয়েছি যে তোর চামড়ার মধ্যে ঠান্ডা বেশি না লাগে।
আজ তুই কেমন করে তুই আমার লগে গাদ্দারি করলি, আজ তুই কেমন করে আমার সাথে নাফরমানি করলি, বেঈমানি করলি, কেমন তুই এমন নিমুখ হারামি হইলি। তখন চামড়াকে যখন এই প্রশ্ন করা হবে, চামড়া তখন জবাব দিবে, ক্বালু আনতাকানাল্লাহুল্লাযী আনতাকা কুল্লা শাইইন ওয়া হুয়া খালাকাকুম আউওয়ালা মাররাতিন ওয়া ইলাইহি তুরজাউন। চামড়া বলবে, নাফরমান বেঈমান, তোকে যে আল্লাহ তোকে যে কথা বলার শক্তি দিয়েছিল, ওই মহান আল্লাহ রব্বুল আলামিন আজ তোর বিরুদ্ধে আমাকেও কথা বলার শক্তি দিয়েছে। এবার ওই জাহান্নামী গুলোকে জিঞ্জির লাগানো হবে, জিঞ্জির লাগিয়ে ডান্ডা বেরি লাগিয়ে দেখবেন ফাঁসির আসামি যারা, দাগী আসামি, সন্ত্রাসী যারা, তাদেরকে কি লাগানো হবে? ডান্ডা বেরি লাগানো হয়। ওই জাহান্নামীদেরকে, পাপিষ্ঠ গুলোকে জিঞ্জির লাগিয়ে, জাহান্নামীদেরকে ডান্ডা বেরি লাগিয়ে টেনে হিচড়ে জাহান্নামের দিকে নিয়ে যাবে। আমরা বললাম আল্লাহ জিঞ্জির তো লাগাবেন, শিকল তো লাগাবেন, ওই শিকলটা কত গজ হবে? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, গোলাম, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, সুম্মা ফি সিলসিলাতিন যারউহা সাবউনা যিরাআ ফাসলুকুন। আল্লাহ বললেন 70 গজ শিকল দিয়ে তাকে বেঁধে তাকে জাহান্নামের দিকে কুকুরের মতো টেনে টেনে নেওয়া হবে। কেমন করে আপনি নামাজ ছেড়ে দেন, কেমন করে আপনি অন্যায় করেন, কেমন করে আপনি মানুষের সাথে, আপনি মানুষের উপরে আপনি জুলুম করেন, ওই ভয়ঙ্কর জাহান্নামের চিন্তা কি একটু আপনার দিলে জাগে না? একটু কি ভয় লাগে না? জাহান্নামের কথা একটু মনে পড়ে না? জাহান্নাম কতটা গভীর হবে, কতটা ভয়ঙ্কর হবে ওই কঠিন জাহান্নাম। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বললেন, ও আমার সাহাবীরা, তোমরা কি জানো জাহান্নামটা কত গভীর হবে, কত ভয়ঙ্কর হবে, কত গভীর হবে? সাহাবীরা বলল, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহু আ'লাম, আল্লাহ তার রাসূলই ভালো জানে। আল্লাহ রাসূল বলল, সাহাবীরা, জাহান্নামের মুখের মধ্যে যদি একটা পাথর ফেলা হয়, ওই পাথরটা জাহান্নামের তলদেশে স্পষ্ট করতে 70 বছর সময় লেগে যাবে। এবার বলুন তো জাহান্নামের গভীরতা অল্প না বেশি? 70 বছর সময় ওই জাহান্নামের তলদেশে এটা পৌঁছাতে 70 বছর সময় লেগে যাবে। এই জাহান্নামটা কত ভয়ঙ্কর হবে! জাহান্নামের আগুন দুনিয়ার আগুনের মতো নাকি? এই জাহান্নামের আগুন দুনিয়ার আগুনের মতো নয়। দুনিয়ার আগুন হচ্ছে জাহান্নামের আগুনের 70 ভাগের মাত্র 1 ভাগ। কয় ভাগ? 70 ভাগের 1 ভাগ। এই দুনিয়ার সাধারণ আগুন মানুষের গায়ের মধ্যে লাগলে চামড়া জ্বলে পুড়ে ছাই হয়ে যায়। এই আগুন মাত্র 70 ভাগের 1 ভাগ। আল্লাহ আল্লাহর রাসূল বললেন, দুনিয়ার আগুনের কালার হচ্ছে লাল, আর জাহান্নামের আগুনের কালার হচ্ছে কালো। জাহান্নামের আগুন এত ভয়াবহ হবে, দুনিয়ার আগুনে মানুষের চামড়া জ্বালিয়ে দেয়, জাহান্নামের আগুন মানুষের কলিজা পর্যন্ত পুড়িয়ে ছাই করে দিবে। কলিজা পুড়িয়ে তাদেরকে একবারে ছাই করে দিবে। ওয়াখির দাওয়ানা, আজকে এতটুকু পর্যন্ত। আগামী জুমায় এখান থেকে শুরু হবে কালেকশন। উঠে যান কালেকশন করার জন্য। আসসালামু আলাইকুম। আজকে আমার চাচা এবং বিশালিকার সাহেবের নবাব মৃত্যুবার্ষিকী, এই উপলক্ষে নামাজ পড়াইছে। মিলাদ হইব, আপনারা সবাই থাকবেন, দোয়া করবেন।